الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله দুবালিয়াপাড়া হাসান আলী সরকার দারুল উলুম মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, সহ সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, বরেণ্য অতিথি বৃন্দ সহ দিগার হযরত উলামায়ে কেরাম, মাহফিলের শুরু লগ্নেই উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়সী বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের সকলকে মাদ্রাসার উদ্যোগে সম্মেলনে আসার, বসার, দ্বীনি কিছু কথা বলার, শোনার সুযোগ, সময়, তৌফিক দান করছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আপনাদের খেদমতে আমার কথা, আমি দেখতেছি আমার বাবার বয়সের তার চেয়ে বয়স্ক মুরব্বীরা আপনারা নিচে বসছেন, আপনাদেরকে নিচে রেখে আমি উপরে বসছি। এটা শুধু মাহফিলের সিস্টেম রক্ষা করার জন্য, নতুবা আপনাদের মুরব্বীদেরকে নিচে রেখে আমি উপরে বসে খুব শান্তি পাইতেছি, বিষয়টা এরকম না। একটু জোরে দয়া করে বলবেন, দিলের খবর কে জানেন? দুই নম্বর কথা, আমরা মেজবান, আমরা স্থানীয় থাকি। হযরত উলামায়ে কেরাম মেহমান যারা, ওনাদের অগ্রাধিকার বেশি, সম্মানও বেশি। নতুন নতুন নসিহত ওনারা আমাদের সামনে পেশ করবেন। সেই সুবাদে অতি অল্প সময় কর্তৃপক্ষের আদেশ পালনার্থে আপনাদের খেদমতে আল্লাহর উপরে ভরসা করে বিনয়ের সাথে 30 পারা কোরআন, 23 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার সূরা জুমার 8 নম্বর আয়াত, হাদিসের নির্ভরযোগ্য একটা কিতাব মুসলিম শরীফের 1389 নম্বর হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করে বুঝাবার মতো বলার যোগ্যতা যেহেতু আমার কম, আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ যেন বুঝাবার মতো আমলের নিয়তে কিছু কথা বলার, আপনাদেরকে বুঝার মতো আমলের নিয়তে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেন। দয়া করে বলুন আমিন। ভাই বাবাজিরা, বুজুর্গ উলামায়ে কেরাম এভাবেই বলেন, আধুনিকতার সাথে যেন আমাদের আমলগুলিও আধুনিক পর্যায়ে না চলে যায়। আমাদের সুন্নতওয়ালা আমলগুলি যেন আধুনিকের সাথে ম্যাচিং না হয়ে যায়। সেটা কি? বলে নবীজির সুন্নত ছিল, ঐতিহ্য ছিল, ইসলামের ঐতিহ্য, মুসলমানের ঐতিহ্য ছিল, ফ্লোরে বসে খানা খাবে, দস্তরখান বিছায় খানা খাবে। কিন্তু এটা যেন একেবারেই আধুনিকতার সাথে মিলে না যায়। একটা হলো জরুরাতান, রাস্তায় চলতেছি, হোটেলে খাবার খাইতে হয়, চেয়ার টেবিল ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। সেখানেও হযরত উলামায়ে কেরাম তরতিব আর তথ্য দিচ্ছেন। আমরা বিষয়টা মাথায় রাখলে ভালো হয়। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, সবাই আমরা এই কথাটা জানি যে আল্লাহ তাআলা এক ক্ষণস্থায়ী জিন্দেগি আপনাকে আমাকে দিছেন। সবাই আমরা পরকালের যাত্রী, আখিরাতের যাত্রী সবাই। এই যাত্রা বাইপাস করার কোনো সুযোগ নেই। দোস্ত, বুজুর্গ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলতেছিলেন এই কথা, জানো বুদ্ধিমানকে?
সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী পবিত্র জবানে বুদ্ধিমান এবং বুকার পরিচয় দিয়ে বলতে গেলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মরণের পর কি হবে এই কথা চিন্তা করে যারা দুনিয়া সাজায়, মরণের পর কি হবে এই কথাটা মাথায় নিয়ে যারা দুনিয়াতে চলে, মৌতের পরে কেমনে থাকবে এই ব্যাপারটা মাথায় সব সময় ধারণ করে, রাসূল বলেন এই গুণে গুণান্বিত মানুষগুলা হলো বুদ্ধিমান। আর দুনিয়ার জিন্দেগি পায়া সচ্ছলতা অসচ্ছলতা, দিনে রাত্রে শীতে গরমে, সমর্থ নাই, সুস্থতা অসুস্থতা, ঘরে বাহিরে হাটে বাজারে সর্বদাই যে বা যারা মৌতের পর কি হবে এই কথা মাথায় রাখে না, চিন্তা করে না, চাল চলনে বোঝা যায় না, আচরণে বোঝা যায় না, কথাবার্তায় মনে হয় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুকা সম্বোধন করেছেন। একবার বলা যাবে কি নাউজুবিল্লাহ। মুহতারাম দোস্ত আজিজ, অতএব এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা। আল্লাহ তাআলা দুনিয়াতে আসার সিরিয়াল রাখছেন, যাওয়ার কোন সিরিয়াল নেই। যার যার পকেটে মানি ব্যাগ আছে, যার মানি ব্যাগ নাই পকেট আছে। আমার মানি ব্যাগ নেই, মানি ব্যাগ কয়েকবার হাদিয়া পাইছি, চেষ্টা করছি ব্যবহারের, পারি না। পকেট আছে, যার মানি ব্যাগ আছে। তো কার মানি ব্যাগে কি পরিমাণ, কার পকেটে কি পরিমাণ টাকা আছে মোটামুটি ধারণা আছে। ভাই বলুন আছে কিনা? এই মুহূর্তে আপনার মানি ব্যাগে কি পরিমাণ পয়সা আছে আমি জানি না। আমার এই ক্ষুদ্র পকেটে, মধ্যবিত্ত সন্তান আমি ইয়াহিয়া সুতারপুরীর পকেটে কয়টা টাকা আছে সেটা আপনি জানেন না, আমি জানি। দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম, উলিয়ায়ে কেরাম, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মানুষের দিলের ভিতরে ধারণা দিয়া গেছেন, অনুসূচনা দেয়া গেছেন, চলতেছো ফিরতেছো, পকেটের টাকা কি পরিমাণ আছে এটা জানা আছে, কিন্তু আখিরাতে কি পরিমাণ সরু সামান আমার সাথে এই মুহূর্তে আছে এটা আমাদের অনেকেরই জানা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগি সফলতা, দুনিয়ার জিন্দেগি যারা অগ্রাধিকার দিবে, দুনিয়ার পিছনে যারা দৌড়াবে, আল্লাহর রাসূল সত্য কথা বলে গেছে। মানসিক চিন্তা চেতনা ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে চললে একরকম, ধর্মীয় দৃষ্টিভঙ্গি না থাকলে আরেক রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জাহান বানাইছেন, সমস্ত জিন ও ইনসান মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন, এটা সবাই স্বীকার করি, কুরআনও তাই বলে। আল্লাহ বানায়া আল্লাহ যে সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্তেই চলবে, এই সিদ্ধান্তেই চলে। আল্লাহর কথাই সত্য, আল্লাহর ফয়সালাই সত্য। কথা বলুন ঠিক না বেঠিক? হ্যাঁ, সমাজে আমরা চলতে ফিরতে গিয়ে অনেক ওয়াদা করি, আমাদের ওয়াদা ভঙ্গ হয়ে যায়। আল্লাহ বলেন চ্যালেঞ্জ, ওয়াদাল্লাহি হাক্ক। আমি আল্লাহর ওয়াদা এদিক সেদিক হয় না, আমি আল্লাহর ওয়াদা পরিবর্তন হয় না, আমি আল্লাহর ওয়াদা দিন আর রাতের সাথে সম্পর্কিত না। সময়ের উপযোগী হিসাবে সমাজের ওয়াদা চলে, আল্লাহর ওয়াদা সময়ের উপযোগী হিসাবে না। আল্লাহ যা বলেছেন তাই হয়, আল্লাহ যা করেন তাই হয়, আল্লাহ যা চান জুড়ে বলুন তাই হয়। কথা ঠিক না বেজে? বলে সারা দুনিয়া চাইতেছে এক জিনিস, সারা দুনিয়া চাচ্ছে এটা হোক, আল্লাহ চাইতেছেন না এটা হোক, এটাই হবে না। সারা দুনিয়া চাচ্ছে না এটা হোক, আল্লাহ চাইতেছেন এটা হবে, এটাই হয়। আল্লাহ তাআলার ওয়াদা 23 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ ওয়াদা করছেন, চ্যালেঞ্জ করছেন, সুস্পষ্টভাবে আল্লাহ জানায় দিয়েছেন। ভাই, কিছু দেখার জন্য না চোখ লাগে,
কিছু শোনার জন্য কর্ণ শক্তি লাগে, বুঝার জন্য মেধা শক্তি লাগে। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, মেধা শক্তি যদি না থাকে, তিনটার সমন্বয়হীন, শ্রবণ শক্তি নাই, দৃষ্টি শক্তি নাই, মেধা শক্তিও নাই, সমাজে তাকে অসুস্থ বলে ভদ্র ভাষায়, আর গ্রাম্য ভাষায় তাকে পাগল বলে। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের সবার দৃষ্টি আছে, আল্লাহর ফজল সকলেই আমরা শ্রবণওয়ালা, আল্লাহর ফজল সকলেই আমরা মেধাওয়ালা। তিনটা টর্চ লাইট জ্বালান, শ্রবণ শক্তির টর্চ লাইট, দৃষ্টি শক্তির টর্চ লাইট, মেধা শক্তির টর্চ লাইট, তিনটা লাইট প্রজ্বলন করুন। আমি আল্লাহ তাআলার ওয়াদা আপনাদের খেদমতে বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। মুসলমান বাবাজিরা আমার, কথাটা আল্লাহর, বাণীটা আল্লাহর, ওয়াদাটা আল্লাহর, ফয়সালাটা আল্লাহর। কান খুললে ভালো হয়, চোখ খুললে ভালো হয়, মেধা খুললে ভালো হয়। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি জানায় দেন, যারা জানে যারা জানে না তারা কোনদিন সমান হইতে পারে না। এলমে চন্দাকে বেশতর খানি চু আমল দর তো নিস্তেনা দানি। কান খুলছেন, দৃষ্টি শক্তি খুলছেন ভাই, মেধা শক্তি খোলা আছে তো? তিন দরওয়াজা খুলে দিয়া কথাটা ধারণ করলে ভালো হয়। আল্লাহ কি বললেন? যারা জানে যারা জানে না সমান না। মুসলমান, কোন জানার কথা আল্লাহ বললেন? কোন না জানার কথা আমার আল্লাহ বললেন? টাচ মোবাইল সবার সাথে আছে, চাইলে গুগলে সার্চ দিতে পারেন। মুসলমান, ধর্ম সম্পর্কে যারা জানে না আর যারা জানে তারা কোনদিন সমান হইতে পারে না। রাগ হইয়েন না, বেয়াদবি নিয়েন না, মাফ করে দিয়েন। 14 বছর বাজার মাদ্রাসায় পড়ালেখা করলো, একজন আলেম হইল, মুফতি হইল, হাফেজ হইল। আপনাদের খেদমতে জানতে মনে চায়, আল্লাহর কথা অনুযায়ী উনি জানে কি জানে না? আগে বলছি, রাগ হইয়েন না, বেয়াদবি নিয়েন না, মাফ করে দিয়েন। এই 14 বছর জাননেওয়ালা মানুষটাকে যারা পরিচালনা করে রে বাজান, তারা কিন্তু জানে না এমন সমাজের নাম কি করি আমরা। মুসলমান আমার, আলো অন্ধকার একসাথে হইতে পারে না। কেরোসিন তেল বলেন আর পানি বলেন বাজান একসাথে হবে না। দোস্ত রে, গরম আর ঠান্ডা একসাথে হবে না, সম্ভব না। যিনি জানেন তিনাকে জানার মূল্য দেওয়া, যিনি জানে না না জানার মতো থাকা, এই দুইটা সাইড যদি ঠিক থাকতো, ঠিক থাকে বাজান, আলহামদুলিল্লাহ বিশৃঙ্খলা ও শৃঙ্খলা হওয়ার জুড়ে বলেন সম্ভাবনা আছে না নাই? নাই। আমার তাহলে হযরত উলামায়ে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখছে, কি জানাটা কি না জানা। একজন মানুষ সে দুনিয়াতে চলতে গেলে বাজান, আল্লাহ রাসূল মানতে গিয়া যা যা জানা লাগে, এই জানাটা বাজান দুই ভাগে বিভক্ত করছেন উলামায়ে কেরাম। খেয়াল করেন, একটা হলো প্রাথমিক জানা, আর একটা হলো বাজান উচ্চতর জানা। জানা দুই প্রকার,
একটা হলো প্রাথমিক জানা, আর একটা হলো বাদান উচ্চতর জানা। হযরত উলামায়ে কেরাম এইভাবে লেখছেন, প্রাথমিক জানা হলো কালিমা কালাম, পাক না পাক, ওযু গোসল, হালাল হারাম, নামাজ রোজা ইবাদত বন্দেগী, এটা হলো ধর্মের প্রাথমিক জানা। আবার বলি কালিমা কালাম, পাক না পাক, ওযু গোসল, হালাল হারাম, নামাজ রোজা ইবাদত বন্দেগী, এটা হলো ধর্মের প্রাথমিক জানা। হযরত উলামায়ে কেরাম বলেন, আল্লাহ নবীর হাদিস আসছে, বুখারী শরীফের হাদিস, একজন মুসলমান নিজেকে যেই মুসলমান দাবি করবে বাজান, কমাস কম প্রাথমিক জানাগুলি কালিমা কালাম, পাক না পাক, ওযু গোসল, হালাল হারাম, নামাজ রোজা ইবাদত বন্দেগী, কমাস কম এই 12টা বিষয় প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর জানা ফরজে আইন। বলা যাবে কি আল্লাহু আকবার। ন্যূনতম যোগ্যতা একজন মুসলমানের এটা, যে নিজেকে মুসলমান দাবি করবে ন্যূনতম তার যোগ্যতা 12টা সাবজেক্ট তার জানা থাকতে হবে। যেখানেই যাবে সে 12টা সাবজেক্ট তার জানা থাকবে। কালিমা সম্পর্কে সে জানবে, নামাজ রোজা ইবাদত বন্দেগী, হালাল হারাম। আমার বিবি বাচ্চা যেমন জানা থাকা লাগবে, আপনার বিবি বাচ্চাও জানা থাকা লাগবে। এজন্যই আল্লাহ বলেন, যারা জানে যারা জানে না তারা কোনোদিন আল্লাহর আদালতে সমান হইতে পারে না। ইসলামের প্রাথমিক শিক্ষা কালিমা কালাম, পাক না পাক, ওযু গোসল, হালাল হারাম, নামাজ রোজা ইবাদত বন্দেগী সবার উপরে ফরজ। রাগবেন না, বিনয়ের সাথে বলি, যদি জিজ্ঞাসা করা হয় 12টা বিষয় সবার উপরে ফরজ, কয়জনে জানি? দরদের সাথে বলবেন, হাতের সংখ্যা বেশি হবে না কম? কিজিয়াকারে বানু সুদ ফেরা মোশরাগ, কিজিয়াকারে বানু সুদ ফেরা মোশরাগ, ফিকে ফির দানা করো মাহদম দোশরাগ। সবার উপরে যে ফরজ, 12টা বিষয় নরমাল পজিশন, গ্রামের শহরের, জুয়ান বুড়া, পুরুষ মহিলা, ধনী গরিব, কালো সুন্দর, স্থানীয় অস্থানীয়, যেই নিজেকে মুসলমান দাবি করবে 12টা সাবজেক্ট তিনার উপরে ফরজ। শিখছি আমরা? বলুন, শিখছি আমরা? শিখা লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। মুসলমান ওয়াদি আমার, বিভিন্ন জাতের, বিভিন্ন বংশের, বিভিন্ন এলাকার, বিভিন্ন প্রকারের, বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের, বিভিন্ন, সবাই আমরা একসাথে বসি। বাজান কেউ বাজারে যায়, সবাই বাজারে যায়, সবার বাজারের ব্যাগের বাজারের কোয়ালিটি একরকম হয় না, এরকম হয়। যার যেটা পছন্দ হয় সেই তরকারি কিনে, কিন্তু বাজার কিন্তু সবাই করেন। খালি ব্যাগ নিয়ে যারা বাসায় যাবেন, আল্লাহ মাফ করেন, ভালো নজরে তাদেরকে দেখে না। ও বাজান, আজকে একটা বাজারে আসছি, বাজারটা হলো কোরআনের বাজার। চিল্লায় কোন আল্লাহু আকবার। সবাই কিন্তু একটা ব্যাগ নিয়ে আসছি বাজান, সবার ব্যাগের থলা একরকম না। সবারই বাজারের ব্যাগ আছে, সেটা হলো ব্রেন ক্ষমতা, ধারণ ক্ষমতা। কিন্তু কমাস কম বাজার থেকে খালি হাতে যেন না যাই। উলামায়ে কেরাম বলেন, 5 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। বলা যাবে কি সুবহানাল্লাহ? যে কোনো একটাই ঢোকা লাগবে। ঐতিহ্যবাহী দুবালিয়াপাড়া মাদ্রাসা, নিজেও এক মাদ্রাসার দায়িত্ব পালন করি, মানে খেদমত করি। খ্রিস্টবাজার মাদ্রাসা মাশাআল্লাহ, কিন্তু ছাত্র পড়ালেখার মান কোনো অংশে এখানে কম না। আমাদের পুরা হবির বাড়ির সমস্ত কওমি মাদ্রাসা একটা সংগঠন হয়েছে, বোর্ড হয়েছে, ও রাজনৈতিক
শুধু এটার কাম পড়ালেখা, শিক্ষার মান উন্নয়ন। অস্থায়ী কার্যালয় আমরা দিচ্ছি দুবালিয়াপাড়া মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ বলুন। মুসলমানবাদীরা আমার, আজকে দুবালিয়াপাড়া মাদ্রাসার এই বাজান কোরআনের বাজারে 5 রকমের মেলা বসে। এই 5টা মেলা ছাড়া আর কোনো মেলা নাই। উলামায়ে কেরাম বলেন 5 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দিবেন, 5 শ্রেণীর মানুষের কপাল আল্লাহ খুলে দিবেন, 5 শ্রেণীর মানুষের আল্লাহ সম্মান বাড়ায় দিবেন, 5 শ্রেণীর মানুষের ইজ্জত পজিশন জুড়ে বলেন কে বাড়ায় দিবে? বাজারের বেগলন, বাজারের বেগলন। 1 নম্বর তালিয়ে কোরআন, 2 নম্বর শামিল কোরআন, 3 নম্বর হাফেজে কোরআন, 4 নম্বর আলেমে কোরআন, 5 নম্বর খাদেমে কোরআন। মুসলমান ভাইরা আমার, কোরআনের বাজারের মেলা 1 নম্বর। আল্লাহ রাসূল বলেন সহি শুদ্ধ করে যারা কোরআন তেলাওয়াত করতে পারবে, সহি শুদ্ধ করে যারা কোরআন তেলাওয়াত করতে পারবে এবং সে অনুযায়ী চলতে পারবে, আল্লাহ তাদের কপাল খুলে দিবে। মানে আপনি ভালো বুঝবেন, আমি ভালো বুঝবো, এই বাজারের বেগ ঢুকাইতে পারবো কিনা, এই ফুলের প্রথম মালা গলায় করতে পারবো কিনা আপনি জানেন, আমি জানি। আপনি আমাকে বলা লাগবে না, আপনাকে আমার জিজ্ঞাসা করা লাগবে না। শুদ্ধ করে কোরআন পড়ার যোগ্যতা আমার আছে কিনা আমি জানি, আপনার আছে কিনা আপনি জানেন। সবাই এই বাজারের মাল নিতে পারবে না। 2 নম্বর, হযরত ওমর কেমন শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, কিন্তু না পারার জ্বালা ব্যথা যন্ত্রণা নিয়া, খেয়াল করেন, একটা হলো সুযোগ পাইছে তেলাওয়াত শুনে না, আর একটা হলো পারে না, না পারার ব্যথা নিয়া, বেদনা নিয়া, যন্ত্রণা নিয়া যারা পারে তাদের কাছে বসে কোরআন শুনে। সুবহানাল্লাহ বলেন না? হযরত উলামায়ে কেরাম বলেন এই শ্রেণীর মানুষদের কিসমত আমার আল্লাহ খুলে দিবে। মায়া মুসনা গো আহলে জমি আপনে খতা সে, মায়া মুসনা গো আহলে জমি আপনে খতা সে, তকদীর বদল জাতি হে মুস্তার কি দুআ সে, তকদীর বদল জাতি হে মুস্তার কি দুআ সে। আমি পারি না, আমি একজন মুসলিম পরিবারের সন্তান হইয়া ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআন আমি পারি না, আমার লজ্জাও লাগে না। আমি আমাকে বলছি তো, আপনি কষ্ট পাবেন কেন? আমি আমাকে বলছি, আমি যে মুসলমান পরিবারের সন্তান, আমি কোরআন পারি না, আমার লজ্জাও লাগে না আমার কথাবার্তা, চালচলন আচরণ দেখলে। কথা কন ঠিক না রোখে? লজ্জা হওয়া উচিত। সূরা ফুরকান 30 নম্বর আয়াত 19 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা বাদান আল্লাহ পাক বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে না, এই মুসলমান উম্মতগুলোর জন্য কিয়ামতের দিন আল্লাহর রাসূল মামলা দিবেন। নাউজুবিল্লাহ কইলেন না? মামলা দিবেন আল্লাহর নবী। তাহলে বলেন দুইটা গেলে 1 নম্বর শুদ্ধ করে কোরআন পড়বে যারা, আমল করবে যারা, কিসমত জুড়ে বলুন কপাল ইজ্জতের মালা পরায় দিবেন কে? আল্লাহ। 2 নম্বর শুদ্ধ করে পড়তে পারে না, না পারার ব্যথা যন্ত্রণা, না পারার বেদনা নিয়ে যারা পারে তাদের কাছে গিয়া কোরআন তেলাওয়াত শুনে। এই অপশনে আমরা আছি। যারা কোরআন পড়তে পারি না এই অপশনে আমরা আছি। সুযোগটা কাজে লাগাবার মহা মৌসুম আছে যে আমি পারি না, না পারার বেদনা নিয়ে আমি যারা তেলাওয়াত করে, দুবালিয়াপাড়া মাদ্রাসার ছেলেরা এখানে পড়ে, হুজুররা পড়ে, মাঝে মাঝে আইসা এরকম দিলের ভিতরে এক আকাঙ্ক্ষা, তামান্না, বেদনা নিয়ে তেলাওয়াত শুনে আর সে অনুযায়ী চলার চেষ্টা করে। হযরত উলামায়ে কেরাম বলেন এই কোরআন পড়তে পারে না, ব্যথা ভিতরে আছে বিদায়, ব্যথা ভিতরে আছে বিদায়। বলুন কি আছে বিদায়? ব্যথা ছাড়া সমাধান হয় না। রাগ হইয়েন না, আমার কথাটা ভিন্নভাবে নিবেন না।
ব্যথা ছাড়া সমাধান হয় না। ব্যথা আমার আপনার অস্তিত্বের সাথে সম্পৃক্ত। আমি যখন জন্ম হয়ে আমার মার ব্যথা উঠছিল, ব্যথা না হইলে আমি দুনিয়াতে আসতাম না। দেখবেন বিভিন্ন সেক্টরে, ডায়াগনস্টিক সেন্টারে, সরকারি হসপিটালে সম্মানিতা গর্ভবতী মা যখন যায়, ব্যথা উঠার জন্য আলাদা একটা ইনজেকশন দেওয়া হয়। ব্যথা ছাড়া সমাধান হয় না। উলামায়ে কেরাম বলেন, ধর্মীয় বিষয়গুলি আনন্দদায়ক মনোপ্রাণ নয়, বেদনার মনোপ্রাণ লাগে। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার 2 নাম্বার বেদনা নিয়া, না পারার যন্ত্রণা, বেদনা, আকাঙ্ক্ষা, তামান্না নিয়া কোরআন তেলাওয়াত শুনবে। হযরত উলামায়ে কেরাম বলেন, নসিব কপাল জুড়ে বলেন খুলে দিবেন কে? 3 নাম্বার হাফেজে কোরআন। 3 নাম্বার হাফেজে কোরআন। আমি তো বলি না আমার লাগবে না, আমি ভিডিও করি না বাবা। মুসলমান ওয়াজি আমার 3 নাম্বার হাফেজে কোরআন। অনেক মানুষ আপনারা দিলের পিপাসা নিবারণ করার মতো নসিহত পেশ করবেন, উলামায়ে কেরাম আসতেছেন। তবে একটা কথা বাবা বিনয়ের সাথে বলে যাই, আমাদের দেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত যারা হয়, পিসিএস ক্যাডার বলেন, দোয়া করি আল্লাহ যেন আরো বেশি শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। উচ্চ শিক্ষায় শিক্ষিতদেরকে বাদানো রাষ্ট্রীয় সংবর্ধনা, সম্মাননা দেওয়া হয়। আমার আল্লাহ কিন্তু হাফেজে কোরআন ওয়ালাদের জন্য একটা আন্তর্জাতিক সম্মাননা রেখে দিয়েছেন। সেটা হবে ফাইনাল সম্মাননা কিয়ামতের দিন। বলা যাবে কি আল্লাহু আকবার। চূড়ান্ত সম্মাননা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাফেজে কোরআন ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালাল হারাম মেনে যদি চলতে পারে হাফেজে কোরআন, জুড়ে বলুন কপাল কিসমত খুলে দিবেন কে? আল্লাহ। চতুর্থ নম্বর বলেন আলেমে কোরআন, মানে কোরআনের গবেষক যারা একটু আগে বয়ান করে গেলেন মুফতি আব্দুল মাজিদ সাহেব, কোরআনের গবেষক। দুবালিয়া পাড়া মাদ্রাসার মুহতামিম সাহেব, শিক্ষা সচিব মুফতি মাসুদুর রহমান সাহেব, কোরআনের গবেষক। হযরত আলেম উলামা যারা আসতেছেন, আজকের মাহফিলের বাজার মধ্যমণি, প্রধান আকর্ষণ আল্লামা নিয়ামতুল্লাহ আল ফরিদি সাহেব, কোরআনের গবেষক। হযরত উলামায়ে কেরাম বলেন 4 নাম্বার হলো কোরআনের আলেম যারা, কোরআনের গবেষণা করে যারা, আমার আল্লাহ তাদের কিসমত খুলে দিবেন। বলা যাবে কি সুবহানাল্লাহ। 1 নাম্বার শুদ্ধ করে কোরআন পড়ে, 2 নাম্বার শুদ্ধ করে পারে না, বেদনা নিয়ে শুনে, 3 নাম্বার কোরআনের হাফেজ, 4 নাম্বার কোরআনের আলেম। অনেকের দিলের ভিতরে আফসোস বইতেছে, হুজুর আমরা কোন দলে যাব? আমাদেরকে কোনো অপশন নেই। আমরা সাধারণ যারা, আমাদের কি কোনো বাগান মেলা বাজারের ব্যাগকে আমরা খালি হাতে নিয়ে যাব? না না বাগান। হযরত উলামায়ে কেরাম, আমরা যারা সাধারণ, আমি আমাকে সাধারণই মনে করলাম, আমরা যারা সাধারণ, উলামায়ে কেরাম সাধারণ মানুষের জন্য বাদান 5 নম্বরের অপশনটা দেয়া গেছেন। চিন্তা করো না, টেনশন করো না, পেরেশানি হয় না। শুদ্ধ করে কোরআন পড়তে পারো না, তেলাওয়াত শোনার সময়ও পাও না, হাফেজে কোরআনের স্বপ্নও দেখো না, আলেমে কোরআনের কল্পনাও করতে পারো না। 5 নম্বরে একটা অপশন আছে, সহজ অপশন। সবাই সেই অপশনে, সেই বাজান, সেই দলে ঢুকতে পারবে। 5 নম্বর অপশনটার নাম হলো খাদেমে কোরআন, আমার আল্লাহর কোরআনের খেদমত করা। বলা যাবে কি সুবহানাল্লাহ। কোরআনের খেদমত, আল্লাহর কালামের খেদমত করা, এই রশিটাও দুর্বল রশি নয়, মজবুত রশিটা। কোরআন পড়তে পারে না, শুনতেও পারে না, হাফেজের হওয়ার কল্পনাই করতে পারে না, কোরআনের আলেম হবে এটা তো অনুমানই করতে পারে না। কিন্তু
কোরআনের খেদমত করে, কখনো শক্তি দিয়া, কখনো সমর্থন দিয়া, কখনো মুখের দুইটা ভাষা দিয়া, কখনো একটু শ্রম দিয়া, কখনো 10টা টাকা দিয়া, কখনো গরমকালে একটা ফ্যান দিছে, কখনো শীতকালে ডুবালিয়া পড়া একটা কম্বল দিয়া গেছে, কখনো একটা এতিম ছাত্রকে একটু সহযোগিতা করলো। এইভাবে আল্লাহর কালামের খেদমত যারা নিয়মিত সামর্থ্য অনুযায়ী আন্তরিকতার সাথে করবে, একটু জুড়ে বলতে হবে, কপাল কিসমত খুলে দিবেন কে? মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের বাজার শুনেন, এটা আজকে আতরের একটা দোকান। আমরা, আপনারা বাবা যারা আমাদের বাপ দাদার বয়সের, বাপ চাচার বয়সের আছেন, ছোট সময় আমাদেরকে বাপ চাচারা যখন কাজে নিয়ে যাইতেন, সকালবেলা জমিনে বাড়িতে, তখন বাপ চাচারা কি বলতো আমাদেরকে? বেটা শরীর লাগায় কাম কর। বুঝলি? আপনারাই তো বলতেন আমাদেরকে, মন দাঁত লাগায় কাম কর, শরীর দাঁত লাগায় কাম কর। আমাদের এক বুজুর্গ কয়, মিয়া জিকির করো, শরীর দাঁত লাগায়া করো। লা ইলাহা ইল্লাল্লাহ। হায় মান্নান নাসার মাশারাম তুরা হাম কুল রাহিমা, দরফস্তে বেশুমারাম তুরা হাম কুল রাহিমা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। है अंदर सारा ये पानी करदम गुना तू दानी, दरमंदारा बखबी तुरा हम कुल राहिमा, जुड़े ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, বাঁচতে যদি চাই, লড়তে যদি চাই, আল্লাহর কাছে যদি পার পাইতে হয়, দুনিয়া আখিরাতে যদি বাজান সফলতার জিন্দেগি চাই, এই আজকের এই বাজার থেকে বাজান 5টার যে কোনো একটা বাজার আমার কান্দে নিয়ে যাইতে হবে। 1 নাম্বার হয় শুদ্ধ করে কোরআন পড়তে হবে, না হয় শুদ্ধ করে না পারার বেদনা নিয়ে কোরআন নিয়মিত শুনতে হবে। 3 নাম্বার হাফেজে কোরআন সম্ভব না। 4 নম্বর আলেমে কোরআন কল্পনাও করা যায় না। কমাস কম 5 নাম্বার আল্লাহর কালামের খেদমত করার দফতরে নাম উঠাইতে হবে। আমি ইয়াহইয়া রাজি আছি, আল্লাহ যে কয়দিন হায়াতে বাঁচায় রাখবেন, সামর্থ্য অনুযায়ী আল্লাহর কালামের খেদমত যখন করা লাগে, আমি ইয়াহইয়া রাজি আছি। আপনারা রাজি? নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। এত মানুষের আওয়াজ এই, নারায়ে তাকবীর। আজকের সম্মেলন কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, মাশাআল্লাহ। 5 নম্বর অপশন নিয়ে গেলাম, হায়াতে জিন্দেগি আল্লাহ যে কয়দিন বাঁচায় রাখেন, সমস্যা নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যদিও এটা কঠিন হবে, হুজুরে লিখছেন কিতাবের ভিতরে 3টা কাজ যদি করা যায়, হুজুর গঠনও লিখছেন কিতাবের ভিতরে। আল্লাহ পাক আমাকে দিয়ে যে ইনকাম করার সুযোগ দিয়েছেন, আপনি একটা ইনকাম করেন, আল্লাহর ফজল করম আমিও একটা ইনকাম করি।